আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো। যদিও নরমালি যেটা হয় আপনারা সবাই যারা রেসার পালেন বা গিরিবাজ পালেন না কেন, আ ৪-৫ দিনের বয়স যখন তখনই হচ্ছে ট্যাগটা পরাইয়া দেন। তো আমি আজকে ট্যাগ পরানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্যাগ পরাচ্ছি। যেই বাচ্চাটাকে পড়াচ্ছি এটা একটু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। আ এটা ৫-৬ দিন হয়ে গেছে আরকি বয়স। ৩ থেকে ৪ দিন যখন বয়স থাকে তখন পড়াইলে বেটার। যদিও তখন একটু ঢিলা থাকে। আমি মনে করি ঢিলা থাকলেও তখন পড়াইলেই বেটার। যেমন এখন একটু বড় হয়ে গেছে। আ যার কারণে ওর একটু কষ্ট হইতেছে। তো আমরা আ সবসময় চাইবো যে এরকমভাবে ট্যাগ পরানো যাতে করে কবুতরের যে বাচ্চা থাকে এটা একদম কম কষ্ট পায়। এই দেখতে পাচ্ছেন এই যে যদিও ঢুকছে সুন্দরভাবে কিন্তু আ একটু কষ্ট হইছে আরকি। আরেকটু ছোট থাকলে আর একদিন আগে পড়াইলে বেটার। আরেকদিন পড়ানো যদি যায় তো সেই ক্ষেত্রে কবুতরের পায়ে সুন্দরভাবে ট্যাগটা প্রবেশ করানো যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগটা ১ম এ ৩ আঙ্গুলে প্রবেশ করানোর পরে আরেকটা যে আঙ্গুল থাকে মানে আ একটা সিঙ্গেল যে আঙ্গুলটা থাকে ফিঙ্গার ওটা হচ্ছে আপনার কবুতরের একটা ফেদার নেবেন। ফেদার নিয়ে ভিডিওতে দেখলেনই কিভাবে করছি। এই যে আরেকবার দেখেন। যেমন এটা আরেকটু ছোট। একটা বাচ্চা বড় হইছে, আরেকটা বাচ্চা ছোট হইছে। আগে পরে ফুটার কারণে এরকম হইছে। তো এটা পারফেক্ট সাইজ একদম ট্যাগ পরানোর জন্য পারফেক্ট সাইজ। আপনারা দেখতে পাচ্ছেন এটা আবার এত বেশি কঠিন হয় নাই পরাইতে। আ এখন ৩ টা আঙ্গুল মোটামুটি ঢুকাই ফেলছি। আর আরেকটা বাকি আছে। এটা হচ্ছে আপনার কবুতরের ফেদার আছে। ফেদারটা দিয়ে সুন্দরভাবে ওটা টান দিয়ে দিলেই হয়ে যায়। ট্যাগ পরানো খুব বেশি কঠিন কাজ না, সহজই। বাট আপনার সময় মতো ট্যাগটা পরাইতে হবে। আর পরাইতে পারলেই কবুতরের যে একটা আইডেন্টিটি, সে আইডেন্টিটিটা কনফার্ম হয়ে যায়। আমার এই যে ২ পেয়ার বাচ্চা এটা ২ জোড়াই হচ্ছে মিলি রেসারের বেবি। মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। এখন এই ২ টাকে পরাবো। এই ২ টাকে পরাই দিলে আমার মোটামুটি ২ জোড়ার ট্যাগ পরানো হয়ে যাবে। আর আগে সবজি ১ জোড়া ছিল ওইটার ট্যাগ পরানো হয়ে গেছে। ওইটা আরেকটু বড় বাচ্চা। মাশাআল্লাহ ওইটাও ভালো হইছে। তো এই সিজনে এই ৬ টা বাচ্চা হইলে ওরা ফ্লাইং এ চলে আসলে ওদেরকে আমার যে এখন বর্তমানে যে ফ্লাইং কবুতরগুলো আছে ওদের সাথে যুক্ত করে দিব। তো একসাথে একটা সুন্দর ঝাঁক হবে। আর শীতের মধ্যে ইনশাআল্লাহ ওদেরকে টসে ছাড়বো যদি পরিপূর্ণভাবে উড়াইতে পারি। ফিটনেস ভালো থাকে এবং টসের জন্য রেডি হয়। সেক্ষেত্রে ওদেরকে দিয়ে টস করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার কবুতরগুলো ভালো থাকুক।